একটানা কয়েকদিন বৃষ্টির পর কিছুটা বিরতি। আলিপুর আবহাওয়া দফতর রবিবার জানায় দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। মৌসুমী অক্ষরেখা দিল্লির ওপর দিয়ে বিস্তৃত, সেটা ভাতিন্ডা, রোহতক, দিল্লি, বরেলি, লখনৌ, পাটনা, বাঁকুড়া এবং দীঘার ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে। জলীয় বাষ্প বাতাসে বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে বুধবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার কিছু অংশে। অন্যান্য অংশ বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সামান্য বাড়বে তাপমাত্রা, সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই এই অস্বস্তি বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এরপর বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছুটা অংশে। এছাড়া বেশিরভাগ জেলায় সামান্য কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা ফের কমবে দক্ষিণবঙ্গে। এদিকে সোমবার শহর কলকাতা ও সংলগ্ন এলাকাতেও থাকতে পারে মেঘলা আকাশ, সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি। কি বলছেন আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি, শুনব। দক্ষিণবঙ্গের জন্য আগামী দুদিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে 10 তারিখে মেনলি পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, সেই সাথে মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলো স্থানীয়ভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো আগামী দুদিন প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের পরিমাণ সামান্য একটু বাড়বে 12 তারিখ থেকে পরবর্তী কিছুদিন। সেটাও বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে 12 তারিখ থেকে পরবর্তী কিছুদিন। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দুদিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ সামান্য একটু বাড়ার সম্ভাবনা থাকবে 12 তারিখ থেকে পরবর্তী কিছুদিন। অন্যদিকে উত্তরবঙ্গের সোমবার অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও উত্তর দিনাজপুরেও। এরপর মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। বুধবার বিক্ষিপ্তভাবে কয়েকটা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। সেক্ষেত্রে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। এরপর বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু একটা জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। তবে শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই উত্তরবঙ্গে। এক্ষেত্রে ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়তে পারে, প্লাবিত হতে পারে নিচু এলাকা। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা রয়েছে। পাশাপাশি সিকিমেও ধসের আশঙ্কা থাকছে। ভারী বৃষ্টির কারণে কমবে দৃশ্যমানতা। কি বলছেন আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি, শুনব। মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে উত্তর পশ্চিম ভারত থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে উত্তরবঙ্গের ওপর দিয়ে। এ কারণে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে, বিশেষ করে 10 থেকে 13 তারিখ পর্যন্ত। উত্তরবঙ্গের উত্তরের যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 10 থেকে 13 তারিখের মধ্যে। ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি 11 থেকে 12 তারিখের মধ্যে। এই পিরিয়ডটায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। উত্তর দিনাজপুরের ক্ষেত্রে 12 তারিখ দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 14 তারিখ থেকে কিছুটা কমবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত। 14 তারিখেও স্থানীয়ভাবে দু এক জায়গায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই দুই জেলায় দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মেনলি উত্তরবঙ্গে 10 থেকে 13 এই পিরিয়ডটায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে 11 থেকে 12 তারিখের মধ্যে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মেনলি এই জেলাগুলো ইন্টেন্সিটি ম্যাক্সিমাম থাকার সম্ভাবনা রয়েছে 11 থেকে 12-র মধ্যে। এই পিরিয়ডটার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। ফলে ভূমিধসের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় মেনলি 10 থেকে 13 তারিখের মধ্যে।
একটানা কয়েকদিন বৃষ্টির পর কিছুটা বিরতি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। মৌসুমী অক্ষরেখা দিল্লির ওপর দিয়ে বিস্তৃত। সেটা ভাতিন্ডা, রোহতক, দিল্লি, বরেলি, লখনৌ, পাটনা, বাঁকুড়া এবং দীঘার ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে। জলীয় বাষ্প বাতাসে বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে বুধবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার কিছুটা অংশে। অন্যান্য অংশেও বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সামান্য বাড়বে তাপমাত্রা, সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই এই অস্বস্তি বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এরপর বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে। এছাড়া বেশিরভাগ জেলায় সামান্য কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা ফের কমবে দক্ষিণবঙ্গে। এদিকে সোমবার শহর কলকাতা এবং সংলগ্ন এলাকাতেও থাকতে পারে মেঘলা আকাশ, সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি। কি বলছেন আবহাওয়াবিদ সৌরিশ চ্যাটার্জি, আসুন শুনি। আগামী দুদিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2-1 জায়গায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে 10 তারিখে মেনলি পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, সেই সাথে মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলো স্থানীয়ভাবে 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো আগামী দুদিন প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের পরিমাণ সামান্য একটু বাড়বে 12 তারিখ থেকে পরবর্তী কিছুদিন। সেটাও বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে 12 তারিখ থেকে পরবর্তী কিছুদিন। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দুদিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ সামান্য একটু বাড়ার সম্ভাবনা থাকবে 12 তারিখ থেকে পরবর্তী কিছুদিন। মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে উত্তর পশ্চিম ভারত থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে উত্তরবঙ্গের ওপর দিয়ে। এ কারণে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে, বিশেষ করে 10 থেকে 13 তারিখ পর্যন্ত। উত্তরবঙ্গের উত্তরের যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 10 থেকে 13 তারিখের মধ্যে। ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি 11 থেকে 12 তারিখের মধ্যে। এই পিরিয়ডটায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলো 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জির বক্তব্য আপনাদেরকে শোনালাম। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।